হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই সবাইকে বিজয়া কুকিং অ্যান্ড ফুড স্টেশনে। ফ্রেন্ডস, আজ বানাবো ছানার পায়েস। ছানার পায়েস ফ্রেন্ডস, এটা দোকান থেকেও ফ্রেন্ডস দ্বিগুণ স্বাদের হবে। তো ছানার পায়েসটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিলাম 1 কিলো গরুর দুধ। এখানে 1 কিলো 250 দুধ আছে। এই 250 দুধটা আমি যখন দুধটা ফুটবে অর্ধেক দুধটা আমি তুলে নেব। ফ্রেন্ডস, দুধটা ফুটে গেছে খুব ভালোভাবেই। এবার এখান থেকে 250 গ্রামের মতন দুধ আমি তুলে নেব। এভাবে চামচ দিয়ে আমি তুলে নিচ্ছি। হয়ে গেল। 250 গ্রামের মতন দুধ আমি তুলে ঠান্ডা করতে দেবো। রুম টেম্পারেচারে রেখে দেবো, এমনিই ঠান্ডা হয়ে যাবে। তাই আর বাদ বাকি দুধগুলো যে ফুটে গেছে, এখানে আমি লেবুর রস নিয়ে নিয়েছি, একটা পাতি লেবুর রস, সঙ্গে 2 চামচ জল দিয়ে গুলে এবার আস্তে আস্তে দুধের উপরে দিয়ে দেব। দিয়ে এভাবে হালকা করে নেড়ে চেড়ে দেবো চারিপাশ থেকে। বাদ বাকি লেবুর রসগুলোও দিয়ে দেবো ওখানে। একবারে দিলাম না, 2-3 বারে হালকা হালকা করে অল্প অল্প করে দেব। আর দুধটা এদিকে ফুটতে থাকবে, নেড়ে দেব। তাতে ছানাটা খুব সুন্দরভাবে কাটে দুধের থেকে। ফ্রেন্ডস, ছানাটা আমার এই যে খুব ভালোভাবে কেটে গেছে। এবার এই ছানাটাকে একটু ছেঁকে নিয়ে নেব। তার আগে ফ্রেন্ডস, যে দুধটা আমি তুলে রেখেছিলাম 250 গ্রামের মতন দুধ, ওতে দিয়ে দেব পুরো দুধ। মিল্ক পাউডার দিয়ে দিলাম 100 গ্রামের মতন। মিল্ক পাউডার দিয়ে দুধটাকে ভালো করে আরেকটু ঘন করে নিলাম। ঘন করে পাশে রেখে দেব। আর এই পাশে ফ্রেন্ডস, ছানাটাকে একটা সুতির ন্যাকড়া দিয়ে বা যে কোনো একটা নেট দিয়ে, রুমাল দিয়ে, যা একটা হোক, সেই সুতির পরিষ্কার ন্যাকড়া দিয়ে ছানাটাকে ছেঁকে নেব। এই দেখুন, ছেঁকে নিয়েছি। ছেঁকে এর জল ছাড়িয়ে নেব, চেপে চেপে জল ছাড়িয়ে নেব। এই সম্পূর্ণ জলটা 1 কিলো দুধের এই জলটা এসছে। আর এই ছানাটাকে আলাদা করে একটু চেপে নিয়ে তারপরে পরিষ্কার জলে এইভাবে 5 থেকে 6 বার ধুয়ে নেব। এভাবে ফ্রেন্ডস ধুলে ছানার যে টক ভাবটা সেটা খুব ভালোভাবেই চলে যাবে। তার জন্যই পরিষ্কার জলে এভাবে নেড়ে নেড়ে 5 থেকে 6 বার ধুয়ে নেব খুব ভালো করে। আর এই পাশে ফ্রেন্ডস, মিল্ক পাউডার দিয়ে যে দুধটা গুলে রেখেছি সেটা সম্পূর্ণটা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে ফুটতেই একটু ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর গাঢ়ত্বটা আর একটু থিকনেসটা বাড়ে। এই খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এবার এপাশে যে ছানারটাকে জল ছাড়িয়ে নিয়েছি চেপে, এবার ছানার বলটার মধ্যে দিয়ে দেব চিনি দিয়ে দেব 100 গ্রামের মতন। তার থেকেও কম বা বেশি দেওয়াই যায়, এটার মিষ্টিটা স্বাদ অনুযায়ী। কিন্তু এখন কড়া মিষ্টি তো কেউ পছন্দ করে না, হালকা মিষ্টি। তাই আমি ওই বাটির মাপের 1 বাটি চিনি দিয়েছি। এতে 50 গ্রামের মতন চিনি ওখানে ধরে। তাই সেই চিনিটাই সম্পূর্ণটা দিয়ে ছানা দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি ছানাতে। এবার চটকে চটকে মেখে খুব ভালো করে মেখে নিলাম 10 মিনিটের মতন। এই দেখুন, মাখতে মাখতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। খুব ভালোভাবে চিনিটা ছানার সঙ্গে মিশে গেছে। এই যে ছানাটাও মিহি হয়ে গেছে। তাই এই অবস্থাতে ফ্রেন্ডস, আমি ছোট ছোট করে ছানার বল করে নেব। ছানার বল ছোট বড় যে কোনো মাপেরই করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। এই যে হাতে গোল গোল করে নিলাম ছানার বলগুলো। কোনোটা বড় কোনোটা ছোট, কোনো অসুবিধা হবে না। যেহেতু ছানার পায়েসেই যাবে, এইভাবে সবগুলো
বলের মতন করে নেব। সম্পূর্ণ ছানাটাকে ফ্রেন্ডস ছোট ছোট বলের মতন করে নিলাম। এবার যে দুধ পাউডার দুধ মেশানো যে দুধটা, সেই দুধটাকে আর একটু ফুটিয়ে খুব ভালোভাবে ঘন হয়ে গেছে। এই অবস্থাতেই ফ্রেন্ডস দিয়ে দেব এক এক করে ছানার বলগুলো। আর কোনো রকমের মিষ্টি ব্যবহার করার প্রয়োজন নেই। এতেই আমার হয়ে গেছে ইনস্ট্যান্ট ছানার পায়েস। এই সম্পূর্ণ বলগুলো ছানার বলগুলো দিয়ে আরও 1 মিনিটের মতন ফুটিয়ে নেব। ফোটালেই আমার দোকানের থেকেও দ্বিগুণ স্বাদের বাড়িতে তৈরি ছানার পায়েস। এই দেখুন ফ্রেন্ডস, বলগুলো আছে যেহেতু হালকা করে একটু নেড়ে দিলাম। এবার একটু ঠান্ডা হতেই নিয়ে নেব, দুটো প্লেটে নিয়ে নিলাম। নিয়ে ফ্রিজে রাখলে খুব ভালোভাবে ঠান্ডা হলেই ছানার পায়েসের মিষ্টিটা আরও দারুণ লাগবে। আর আশা করি দোকানের থেকেও দ্বিগুণ স্বাদের বাড়ির তৈরি। তো ফ্রেন্ডস, আমার এই ছানার পায়েস কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর উপরে ফ্রেন্ডস গার্নিশের জন্য দিয়ে দিলাম কেশর আর পেস্তা, একটু দিয়ে দিলাম বাদাম, যাতে এটা শুধু ফ্রেন্ডস দেখতে সুন্দর লাগার জন্য, এছাড়া আর কিছুই না। এগুলো অপশনেবল, থাকলে দেবেন না থাকলে নেই। এই দেখুন ছানার পায়েস। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এই